নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি। ভীমা কালী মায়ের মন্দিরে যাব পুজো দিতে। আজকে বুদ্ধ পূর্ণিমাও বটে। এই যে আমাদের রুম, যেখানে আমরা কালকে উঠেছিলাম। আমাদের লাগেজ সব প্যাক করে ফেলেছি, আমরা রেডি বেরোনোর জন্য। তার আগে মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে গিয়ে তো দেখি এক কাণ্ড। এনারা সব লোকাল মানুষ, এসছে মায়ের কাছে সকালবেলা প্রেয়ার করতে। তবে এরা এসছে মান্ডি থেকে, বাস পুরো বুক করে। আমরা পুজো দিয়ে বেরোতেই আমাকে তো টেনে নিল এদের সাথে নাচ গান করার জন্য। মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউ না, আমরা তো সব রেখে গিয়েছিলাম গেস্ট হাউসের রুমে। আমার কর্তামশাই গিয়ে আমার নাচ রেকর্ড করবে বলে তাকে নিয়ে চলে এসছে, এবং আমার নাচ দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি। ঢোল নিয়ে ওদের সাথে বেশ বসে পড়েছে। দুর্দান্ত মজায় কেটেছিল সকালটা, এবং অসম্ভব সুন্দর একটা সকাল পেয়েছিলাম এই মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমরা ওদের নাচ গানই দেখছিলাম। হঠাৎ করে ওনারা এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। এক মুহূর্তে পরিচয়, এ এক সাংঘাতিক পাওয়া। আমরা কিন্তু কেউ কারোর নাম জানি না, শুধু কোথা থেকে এসছি জেনে নিলেন ওনারা। আর তারপরেই ব্যাস, ওই স্বল্প আলাপেই চলো আমাদের সাথে নাচবে, মজা করবে চলো। আর গল্প করতে করতে যেই জেনে নিয়েছে ওরা কলকাতা থেকে এসছি আমি, সঙ্গে সঙ্গে বলছে, रुकिए बहन आपके लिए एक गाना हो जाए, ये गाना आपके लिए বলে এমন গান ধরলো, দাঁড়ান শোনাই আপনাকে কি গান করলো ওরা। আমরা আজকে যাব নাকো। এই ছিল রুম। আমরা রুমে ঢুকে না কোনোদিনই মনে করে নিতে পারছি না, কারণ ভুলে যাচ্ছি, টায়ার্ড হয়ে ফিরছি আর ভুলে যাচ্ছি। আর নাচ গান না, বহুত নাচ গান করেছি। যতক্ষণে ক্যামেরা এসছে তার আগে আমি নাচতে নাচতে প্রায় ক্লান্তও হয়ে গিয়েছিলাম। শুধু ফটো তুলবো, ভিডিও তুলবো বলেই আরও নাচ কন্টিনিউ করে গেছি। এইবার তো সারাহানকে টাটা দেওয়ার পালা। আমরা নাকোর জন্য রওনা দিচ্ছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, লাগেজ প্যাক হলেই আমরা বেরিয়ে পড়ব। তবে এত সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম দিনটা, মনটা সত্যি ফুরফুরে হয়ে গেল। আর জানি না যে পুরো ট্যুরে এত মিষ্টি একটা সকাল পাবো কিনা। এই যে আপেল গাছের সামনে দাঁড়িয়ে পড়েছি, যে ছোট্ট ছোট্ট আপেল হয়েছে দেখুন, সবে ধরেছে। লোভ সামলাতে না পারে টুক করে নেমে পড়েছিলাম রাস্তায় ফটো তোলার জন্যে। ফটো পাগলি হলে যা হয় আর কি, সব কিছু মনে হয় ক্যামেরাবন্দি করে রাখি। এই মুহূর্তটা তো আর ফিরে আসবে না জীবনে, একটু স্মৃতি রেখে দেয়া যাক। আগের বছর ঠিক এই সময় যখন অরুণাচল প্রদেশ গিয়েছিলাম, ছোট ছোট কয়েকটা ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে ঐশিক বলছে যে চলো মা ব্লগ বানাই, তাহলে বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে জিনিসটা। তো বানাতে গিয়ে দেখছি সত্যি ভিডিও অত্যন্তই কম নিয়েছিলাম। তখন তো অত অভিজ্ঞতাও ছিল না, কি করে কি করব সেটাও মাথায় আসতো না। দাঁড়ান, এবার পেট্রোলটা আগে নিয়ে নিই। পেট্রোলের দামটা দেখুন, 87 টাকা না পেট্রোল। বাবা, 2 লিটার নিয়ে গেলে হয়, যদিও ট্রেনে উঠতে দেবে কিনা জানি না।
তো যেটা বলছিলাম, তো যেটুকু আমাদের কাছে ভিডিও ছিল সেই দিয়ে আগের বছরের ওই ব্লগগুলোকে তৈরি করেছিলাম। ভাগ্যিস করেছিলাম, ফোন থেকে তো ডিলিট হয়ে যায় বা মেমোরি ফুল হয়ে গেলে ডিলিট করতেই হয়। তো এখন যখন পুরনো কথা মনে পড়ে ওইগুলো দেখলে বেশ ভালো। এইরকম প্রত্যেক ডিস্ট্রিক্টে ঢুকতে এবং বেরোতে এরকম পুলিশ চৌকি থাকে এবং ওদের জানাতে হয়, মানে আমরা যে কিন্নর থেকে স্পিতি জেলায় ঢুকবো বা আমরা যে সিমলা থেকে এসছি সবটাই এখানে জানান দিয়ে যেতে হয়। যেটা দেখার জন্যে আমরা পায়ে হেঁটে চলে এসেছি। এবার আমরা আমাদের গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে আমাদের গাড়ি। এই রাস্তাটাও এখানে একটা দর্শনীয় স্থান বটে। এখানে সকলকেই এরকম নামিয়ে দেওয়া হয় ফটো ভিডিও করার জন্যে। তো আমাদের রথের সারথিও আমাদের এখানে নামিয়ে দিয়েছে ওইখানটা কিছুটা সময় এনজয় করার জন্য। তো আমরা এখন পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, ফটো সেশন হবে এইখানে কিছুটা সময়। আমরা ফটো তুলতে গিয়েও কিন্তু বেশ কিছুটা মজা করেছি। এই রাস্তার মধ্যে বসে পড়েছিলাম দুজন দুজন করে। আর মজার ব্যাপার হলো পেছন থেকে গাড়ি আসছে, আর যেই আসছে আমরা হুড়মুড় হুড়মুড় করে উঠে পড়ছি, আবার গিয়ে বসছি। একটা ফটো তুলতে 3-4 বার ওঠ বস করে কিছুটা ব্যায়ামও করে নিয়েছি সবাই মিলে আমরা। তবে রাস্তা বানানোর পদ্ধতিটা দেখুন, সত্যিই অসাধারণ। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। আর তার থেকেও বড় কথা, পাহাড়গুলো এরম খাড়া খাড়া সোজা, সেগুলোকে কেটে যখন রাস্তা বার করেছে, সত্যি দেখার মতো জিনিস। একটা বড় পাথরের পেটটাকে দিয়েছে ফুটো করে, আর ওইখান দিয়ে গাড়ি চলছে। আমাদের ফটো তোলা শেষ, এবার আমরা আবার নাকুর পথে এগিয়ে যাব আর ওইখানটা দিয়ে পাস করব। হেভি মজা লাগছিল যখন ওর ভেতর দিয়ে যাচ্ছিলাম। টানেলও ঠিক না, আবার বেশ সুরঙ্গ সুরঙ্গ লাগছিল। সেই জন্যে এখানে সকল পর্যটকই বেশ কিছুটা সময় কাটায়। এই হলো সতলুজ নদী, যেটা আমাদের বাংলা ভাষায় শতদ্র নদী। পুরো কিন্নর ডিস্ট্রিক্ট হলো এনার রাজত্বে। হিমাচলের সবথেকে লম্বা নদী হলো সতলুজ নদী। আর যতক্ষণ আপনারা এই কিন্নর ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবেন, এই বাঁ দিকে পাশে রেখে এনাকে নিয়েই চলতে হবে। এক কথায় বলা যেতে পারে পথের সাথী হলো শতদ্র নদী। রাস্তাটা কি আপনারা লক্ষ্য করছেন? পুরো অফ রোড। এই এলাকা প্রচণ্ড ধসপ্রবণ। কিছুক্ষণ পরপরই ওপর থেকে হুড়মুড় করে পাথর নেমে পড়ে। তাই এই রাস্তায় উঠতে গেলে মাতা তারণ্ডাকে প্রণাম করেই উঠতে হয়, এখানকার নিয়ম। তাই আমরাও নেমে পড়লাম মন্দিরের সামনে। মাকে প্রণাম সেরে আবার আমরা এগিয়ে যাব নাকোর পথে। নাকো এখনও প্রচুর দেরি, তার আগে একবার নাবা আর ওঠা পাহাড়ি রাস্তায়। একবার এক এক রকমের পাহাড়ি সৌন্দর্য চোখের সামনে। এখানকার রাস্তাটা তৈরি হয়েছে আবার দেখুন, কেমন মাখন চাঁচার মতো পাহাড়টাকে দিয়েছে চেঁচে। কোনো জায়গায় রাস্তায় ধস নেবে, রাস্তা গেছে খারাপ হয়ে, সে গাড়িতে যাচ্ছি না নৌকোয় যাচ্ছি বোঝা যাচ্ছে না। কোনো জায়গায় আবার এত সুন্দর রাস্তা, দেখে মনে হচ্ছে কোনো সমতলে। এ পাহাড়ের ওপর এত সুন্দর রাস্তা হতে পারে না। আবার এই জায়গাটা দেখুন, এর সৌন্দর্য আবার আলাদা। এনাকে যে কিসের সাথে তুলনা করব কিছুক্ষণ তো আমার মাথাতেই আসছিল না। তাই মনে মনে ভাবলাম যে তোমার তুলনা তুমি নিজেই অতুলনীয় সৌন্দর্য। একটা পাহাড় থেকে যখন আর একটা পাহাড়ে যাচ্ছি, এই রকম একটা করে লম্বা ব্রিজ। এটা তো তাও পাকা রাস্তা, কোনো সময় হ্যাঙ্গিং ব্রিজ, লোহার ব্রিজ, কাঠের ব্রিজও আছে। নানান ধরনের ব্রিজের অভিজ্ঞতাও হলো। এই দেখুন, একটা পাহাড় থেকে চলে আসলাম আর একটা পাহাড়ে। এখানে তো তাও দেখতে পাচ্ছি বেশ সবুজ পাহাড়, তার মানে আমরা আস্তে আস্তে নামছি নদীর দিকে। তাই জন্য এখানে সবুজটা রয়েছে। যখনই পাহাড়ের ওপর উঠে যাব তখনই আবার ধূসর পাহাড় চলে আসবে। আগের বছর বর্ষাকালে হিমাচলে প্রচুর ধস নেমেছিল এবং প্রচুর ক্ষতি হয়েছিল। এই সেই রাস্তা, এখনও তার মেরামত ঠিক হয়নি। আর এই শতদ্র নদীর ওপর বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এখানে বেশিরভাগ জায়গাতেই জলবিদ্যুৎটা দেখলাম খুব প্রচলিত। এই নদীতে বাঁধ দিয়ে তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। আর এরপর যাব শতদ্র নদী আর স্পিতি নদীর সঙ্গমস্থলে, তার আগে ছোট্ট একটা ওয়াটারফলসে।
তো আমরা এখন দাঁড়িয়েছি ওই ওয়াটারফলস দেখার জন্য, এসেছি নাকো যাওয়ার রাস্তায়। বেশ ভালোই ফটো সেশন হয়েছে। চিটে চিটে মুখের মধ্যে পড়ছে, দারুণ লাগছে। মিঠে করা রোদের গরমে ঝর্ণার জলের ছিটে যখন মুখের উপর এসে পড়ছিল, মনোরম করে তুলেছিল পরিবেশটাকে। এইবার দেখুন রাস্তার আবার অন্যরকম শোভা। এক এক মুহূর্তে এক এক রাস্তার শোভা, সে যে কী ভালো লাগছিল। আর এই এখন নেমে এসেছি একদম শতদ্র নদীর কাছে। এই নদীর উৎস হলো মানস সরোবরের কাছে রাক্ষসতাল থেকে তিব্বত হয়ে ঢুকে পড়েছে আমাদের ভারতবর্ষে। এখন আমরা যাচ্ছি শতদ্র নদী আর স্পিতি নদীর সঙ্গমস্থলে। তার আগে আবার দেখে নিন কোন রাস্তা ধরে যাচ্ছি আর রাস্তার বৈচিত্র্য। আমরা এখন এসে দাঁড়িয়েছি স্পিতি আর সতলুজের সঙ্গমস্থলে। ওই দিক থেকে যেটা আসছে সেটা স্পিতি নদী, আর এইটা হলো সতলুজ, মানে আমাদের শতদ্র নদী মিলন স্থান। এটা প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই যে শতদ্র নদী এদিক থেকে আসছে, প্রচন্ড হাওয়ার আওয়াজ। ভাষায় যদি বলতে যাই, ভয়ঙ্কর সুন্দর। এই রাস্তা দিয়ে যাতায়াত করা ভীষণই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় ধস নামবে। আমরা চোখের সামনেই দেখলাম, আমরা একটা পাহাড় দিয়ে যাচ্ছি, পাশের সামনের পাহাড়টা দিয়ে ধস নামলো। এবং আসার পথে এটাও দেখলাম যে একটা গাড়ির মাথায় পাহাড় পড়েছে, পাহাড় না সরি, মানে পাথর খসে পড়েছে, গাড়িটাকে পাশে রেখে দিয়েছে। যে কোনো মুহূর্তে পাথর খসে পড়তে পারে আর রাস্তা ব্লক হয়ে যেতে পারে। আমরা কিন্নর ডিস্ট্রিক্ট ছেড়ে ঢুকে পড়লাম স্পিতি ডিস্ট্রিক্টে, আর শতদ্র নদীর হাত ছেড়ে আমরা স্পিতি নদীর হাত ধরলাম। এইবার যতটা রাস্তা যাব সাথী হবে আমাদের স্পিতি নদী। তবে ভয়ের সাথে বেশ ভালো লাগাও একটা মিশেছিল। পাহাড়ি নদী পাশে রেখে পাহাড়ি রাস্তায় সাঁই সাঁই করে গাড়ি ছুটিয়ে চলা, এ সত্যি একটা মনোরম অভিজ্ঞতা। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। আর নাকোতে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি দেখলাম, সেটা নিয়েই তো আসবো পরের ব্লগে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।